রাধে রাধে বন্ধুরা, পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমি আমার রাধাকৃষ্ণের একটা শৃঙ্গারের ভিডিও আপলোড করেছিলাম। আর সেই ভিডিওতে আমার রাধারানী আর শ্রীকৃষ্ণকে যেই ড্রেসগুলো পরিয়েছিলাম, তো কয়েকজন দর্শক বন্ধু দেখতে চেয়েছে ড্রেসগুলো আমি কিভাবে বানিয়েছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি রাধারানীর জামা বানানোটা তোমাদের সাথে শেয়ার করব। জামা বানানোর জন্য দেখো, আমি এখানে দু রকমের দুটো ছিট কাপড় নিয়েছি, 1/2 মিটার করে। তোমরা চাইলে একরকম কাপড় নিতে পারো, সেক্ষেত্রে তোমরা 1 মিটার নেবে একরকম কাপড়। যেহেতু আমি রাধাকৃষ্ণ ড্রেস কন্ট্রাস্ট করে বানাই, তাই কিন্তু আমি দু রকম কাপড় নিয়েছি এখানে। তারপর দেখো, এই কাপড়টা আমি ভাঁজ করে নিয়েছি। এবার আমি লম্বা করে কাপড়টাকে কেটে নিয়েছি। আর এই কাপড়টা চড়া নিয়েছি আমি 7.5 ইঞ্চি। দেখো, কাপড়টা লম্বা যতটুকু ছিল পুরোটাই কিন্তু আমি নিয়েছি। তোমরাও যখন ছিট কাপড় আনবে, লম্বাটা যতটুকু থাকবে ততটুকুই কিন্তু নেবে। তারপর দেখো, আরও একটা কাপড় আমি নিয়ে নিলাম, আর এই কাপড়টা এভাবে ভাঁজ করে নিলাম। এবার দেখো, এটার চড়াটা আমি 3 ইঞ্চি নিয়েছি। আর বন্ধুরা, এই কাপড়টা আমি যেভাবে ভাঁজ করেছি, আগের যে কাপড়টা কাটলাম সেটাও কিন্তু একইভাবে ভাঁজ করতে হবে। শুধু ওই কাপড়টার চড়াটা আমি একটু বেশি রেখেছি, আর এটার চড়াটা কম। দেখো আমি কাপড়টা কিভাবে কাটছি। এই জামাটা কিন্তু আমি 11 নম্বর রাধারানীর জন্য বানাবো। কাপড়টা দেখো কাটা হয়ে গেছে। এবার এই কাপড়টার মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, কাপড়টা কাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এই দুটো কাপড় একসাথে জয়েন করব। আর জয়েন করার জন্য দেখো, একটা কাপড় আমি এভাবে সোজা করে রেখেছি, আর একটা কাপড় এভাবে উল্টো করে নিলাম। এবার আমি সুচ সুতোর সাহায্যে সেলাই করে দুটো কাপড় একসাথে জয়েন করব। তো দেখো বন্ধুরা, আমি কিভাবে সেলাই করি। দেখো, জয়েন করা কিন্তু হয়ে গেছে। আর জয়েন করার পর আমি কাপড়টার সাইডটা এভাবে সেলাই করে নিয়েছি। আর সেলাই করাটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি বন্ধুরা, কারণ আমি সেলাই যখন করছিলাম তখন ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, এটা তো সেলাই করতে পারবে তোমরা রান সেলাই দিয়ে। এবার দেখো বন্ধুরা, আমি আগে যে কাপড়টা কেটে রেখেছিলাম, এবার এই কাপড়টার মধ্যে আমি এখন যে কাপড়টা সেলাই করলাম, এই কাপড়টা দিয়ে কিন্তু কুচি বানাবো। তো তোমরা দেখো আমি কিভাবে কুচি বানাই। আর যে কাপড়টা দিয়ে আমি কুচি বানাবো, সেই কাপড়টার কিন্তু চওড়াটা আমি 3 ইঞ্চি রেখেছিলাম। আর এবার দেখো, সেলাই করার পর কিন্তু এটা 2.5 ইঞ্চি মতো হয়েছে। আর এই কাপড়টা দেখো বন্ধুরা, এই কাপড়টার কিন্তু দুপাশে পাড় আছে, তাই কিন্তু আমি দুপাশটা আর আলাদা করে সেলাই করব না। এবার দেখো, এই কাপড়টা আমি সোজা করে রেখেছি, আর যে কাপড়টা দিয়ে আমি কুচি বানাবো সেই কাপড়টা কিন্তু আমি উল্টো করে নেব।
দেখো এবার আমি প্রত্যেকটা কুচি এভাবে বানাবো। দেখো বন্ধুরা, কুচিগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর এবার দেখো, এবার কিন্তু আমি পুরো কাপড়টার মধ্যে কুচি ফেলবো। যেহেতু আমি 11 নম্বর রাধারানীর জন্য ড্রেসটা বানাচ্ছি, তাই কিন্তু কোমরটা আমি 4 ইঞ্চি কিংবা 4.5 ইঞ্চি রাখবো। তোমরা কিন্তু তোমাদের রাধারানীর কোমরের মাপে বানাবে। যদি তোমাদের বানাতে অসুবিধে হয় তাহলে তোমরা তোমাদের রাধারানীর যে কোনো জামা কিংবা লেহেঙ্গা নিয়ে সেই ড্রেসটার কোমরের মাপ অনুযায়ী কিন্তু মাপ নিয়ে বানাতে পারবে। তো দেখো কুচিগুলো কিন্তু আমি বানিয়ে নিলাম। আর তারপর দেখো প্রত্যেকটা কুচি আমি সেফটি পিনের সাহায্যে আটকে নিয়েছি। আর এবার আমি সুতোর সাহায্যে কুচিগুলো সেলাই করে নেব। এভাবে কিন্তু আমি কুচিগুলো সেলাই করে নেব। তো দেখো সেলাই করা কিন্তু হয়ে গেছে। আর কোমরটা একটু চড়া আছে, তাই আমি কোমরটা একটু কেটে নেব। কোমর পট্টি লাগানোর পর কিন্তু খুব বেশি চড়া থাকলে ভালো লাগে না দেখতে, তাই আমি কেটে নিচ্ছি। এবার দেখো কোমর পট্টির জন্য আমি এখানে এক টুকরো কাপড় কেটে নিয়েছি। আর এই কাপড়টার চওড়াটা আমি 2 ইঞ্চি মতো নিয়েছি। আর লম্বাটা দেখো আমি 14 ইঞ্চি নিয়েছি। তারপর দেখো জামাটা আমি এভাবে সোজা করে নিয়েছি। আর কোমর পট্টির জন্য কাপড়টা আমি এভাবে উল্টো করে নিয়ে সেলাই করছি। তো দেখো এভাবে আমি পুরোটা সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এবার আমি জামাটা উল্টে নেব। আর তারপর দেখো এবার এই কাপড়টা আমি কিভাবে সেলাই করি। এই ফিতেটা আমি এবার রান সেলাই দিয়ে সেলাই করে নেব। দেখো সেলাই করা হয়ে গেছে। আর তারপর দেখো এখানে আমি সেম সাইজের দুটো টুকরো কাপড় নিয়েছি। আর এর লম্বাটা আমি 6.5 ইঞ্চি নিয়েছি আর চওড়াটা 3 ইঞ্চি মতো নিয়েছি। তারপর এই কাপড়টাও দেখো আমি সেম সাইজের দুটো টুকরো নিয়েছি। আর এর চওড়াটা নিয়েছি 2 ইঞ্চি আর লম্বাটা নিয়েছি 12 ইঞ্চি। এবার দেখো আগে যে দুটো টুকরো তোমাদেরকে দেখালাম, এবার সেই টুকরো দুটো আমি সেলাই করব। দেখো এভাবে লম্বা করে নিয়েছি। তো দেখো দুটো কাপড় আমি সেমভাবে সেলাই করে নিয়েছি। এবার আমি কাপড়গুলো সোজা করে নেব। তো দেখো একই রকম ভাবে আমি দুটো কাপড় সোজা করে নিয়েছি। আর এবার দেখো তোমাদেরকে যে একটু আগে আমি টুকরো কাপড় দেখালাম, এবার সেই টুকরোটা দিয়ে আমি এখানে দেখো কুচি বানিয়ে দেব। আর এটা কিন্তু আমি জামাটার ওপরের অংশটা বানাচ্ছি।
তো দেখো কুচিগুলো কিন্তু আমি সেলাই করে নিয়েছি, আর কুচির কাপড়টা একটু বেশি হয়েছে, তাই কিন্তু আমি একটু কেটে নিলাম। এবার দেখো কাপড়টা এভাবে ভাঁজ করে আমি সেলাই করে নেব। দেখো সেলাই করা কিন্তু হয়ে গেছে। আর এবার দেখো কুচিগুলো যাতে ভালো করে বসে থাকে, তাই আমি কিন্তু ওপর দিয়ে একটা রান সেলাই দিয়ে দিচ্ছি। এবার দেখো জামাটা আমি এভাবে ভাঁজ করে কোমরের মাঝ বরাবর আমি ওপরের যে অংশটা টপের মতো রয়েছে সেটা কিন্তু এভাবে বসিয়ে সেলাই করে দেব। দেখো বন্ধুরা আমি কিভাবে সেলাই করি। দেখো সেলাই কিন্তু হয়ে গেছে। এবার টপের মতো যে অংশটা রয়েছে সেটা আমি এভাবে ধরে লম্বা করে একটু সেলাই দিয়ে দেব, যাতে সেটা বসে থাকে ভালো করে। দেখো জামা বানানো কমপ্লিট। দেখো সেলাই করার পর কিন্তু কোমরের থেকে জামাটা 9 ইঞ্চি হয়েছে, আর ওপরের টপের অংশটা থেকে 14 ইঞ্চি হয়েছে। তো বন্ধুরা জামা তৈরির ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।